বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের গ্রামের বাড়ি। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। তার এই অসামান্য অবদান এবং ত্যাগের প্রতি সম্মান জানিয়ে তাকে বঙ্গতাজ উপাধিতে ভূষিত করা হয়। 1925 সালে 23 জুলাই ঢাকা থেকে প্রায় 82 কিলোমিটার দূরে কাপাসিয়া থানার দরদুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সবুজ শ্যামল প্রকৃতি আর শীতলক্ষার তীরে ঘেরা কাপাসিয়া, এই মাটির বুকে কেটেছিল স্বাধীনতার প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের শৈশব। তাজউদ্দিন আহমেদের বাবার নাম মৌলভী ইয়াসিন খান এবং মায়ের নাম মেহেরুন্নেসা খানম। তার স্ত্রীর নাম সৈয়দা জোহরা তাজউদ্দিন। তাদের 4 সন্তান যথাক্রমে শারমিন আহমদ রিপি, সিমিন হোসেন রিমি, মাহজা বিন আহমেদ মিমি এবং তাদের একমাত্র পুত্র সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ। তাজউদ্দিন আহমেদের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়েছিল তার পিতার কাছে। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী, শান্ত এবং নীতিবান ছিলেন। গ্রামীণ জীবনের সাধারণ রীতিনীতি ও সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে তার গভীর সংযোগ গড়ে উঠেছিল। তার বাড়ির পরিবেশ ছিল একদম খোলামেলা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারপাশে সবুজ গাছপালা আর শীতলক্ষার শান্ত জলরাশি এই বাড়ির পরিবেশকে আরও শান্ত ও মনোরম করে তুলেছিল। নদীর হাওয়া আর গ্রামীণ জীবনের সাধারণ রীতিনীতি এখানকার পরিবেশকে একদম স্বাভাবিক ও প্রাণবন্ত করে রাখত। সো গ্রামের বাড়িতে যিনি দেখাশোনা করছেন, যিনি কেয়ারটেকারের দায়িত্ব পালন করছেন, আমরা এই আঙ্কেলের সাথে কথা বলবো। আঙ্কেল কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি। আমরা বাড়িটা ঘুরে দেখলাম, আসলে উনি তো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিল। আপনি কি ওনাকে দেখছেন কখনো? জি, আমি দেখছি ওনাকে। আপনি কত বছর যাবত এই বাড়িতে দায়িত্ব পালন করছেন? দায়িত্ব পালন করছি 45 বছর। অনেক বছর। এখানে দর্শনার্থী কেমন আসে এখন? অনেক 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 দর্শনার্থী আসে। উনি কেমন লোক ছিলেন? আপনি তো ওনাকে দেখছেন, উনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন আপনার দেখা মতে? উনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, আমরা এই সময় ছোট, বয়স 10-12 বছরের আর কি বুঝতে হয়। ওই সময় খালি ওনার চেহারার দিকে খালি আমরা তাকায় রয়েছি, বুঝলেন? এত সুন্দর চেহারা ছিল। এখন তো মানুষ পাওয়া যায় অনেক ওষা, অনেক মোটা, কিন্তু উনি একবারে বেলুনের বেলার মতো আছেন। কোনো মোহের ছবি বা পাশা সিনা কোনোটাই বেশ কম ছিল না, বেলুনের বেলার মতো অলরেডি ফিটিং, বুঝছেন? মানে দেখতে খুব সুন্দর সহিন, হ্যাঁ সুন্দর ছিলেন উনি। যে সময় লেখাপড়া করতেছে এই সময় উনি এই যেমন প্রাইমারি ফার্স্ট করে যেমন হাই স্কুলে গেল, 6-এ ভর্তি হলো, ওই সময় বিশাল বিশাল শালীর দরবার, মামলা মকদ্দমা উনি কথা কইলে মীমাংসা করে দিতেছে। মানে এই এলাকা ভিত্তিক যত সালিশ ছিল উনি করতো না। উনি যত বেজাল ছিল, মানুষের বেজাল লাগাইতো, উনি রানো গেলে 2 ফাটি ডাক দা মিশাই দিছে, মীমাংসা করে দিছে। প্রায় 45 বছর যাবত উনি এই বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পালন করছেন। আসলে আল্লাহ আপনাকে হায়াত দেখ। বাড়ির আশেপাশে যে আমি ফলের গাছগুলো দেখতেছি বা বিভিন্ন নারিকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছ দেখতেছি, এই গাছগুলো কি উনার হাত দিয়ে লাগানো না হচ্ছে আপনারা লাগাইছেন? এটা আমি লাগাইছি। আপনি লাগাইছেন? আমি লাগাইছি আম গাছ। উনার হাত দিয়ে লাগানো এমন কোনো গাছ আছে কি এখানে? তাই হিসেবে হাতে লাগা আছে কি জানি না, 17টা গাছ আছে আগের লাগানো। উনি সবচেয়ে বেশি সময় কাটাতেন এই বাড়ির কোন পাশে বা কোন জায়গাটাই বলতে পারেন? উনি কোন জায়গায় সময় কাটাইছে এটা আমি বলতে পারবো না। তখন তো আপনি ছোট। আমনেও যদি ওনারে দেখতেন হাঁটাহাঁটির মধ্যে, আমনেও ওনার দিকে ছায়া থাকতেন। তাই নাকি? এমনই ছিল? এরকমই ছিল, যেমন রক্তগুলি দৌড় ফাটছে এরকম দেখে। সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। ওনার ছেলে মেয়ে যারা আছে বর্তমানে বেঁচে আছে, ওনারা কি বাড়িতে আসে? ওই তো বড় আফা তো গতকালকে গেছে, কালকে বাড়িতে সারাদিন অবস্থান করছে। থাকে না, শুধু দেখতে আসে চলে যায়। গ্রামের বাড়ি। নিঃসন্দেহে উনি ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। এর ছেলে মেয়েগুলি অনেক ভালো। ইনফরমেটিভ এই ভিডিওতে ইনফরমেশনে কোনো ভুল থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জাকির বিপ্লব, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।